সরি সরি সরি, আমার একটু লেট হয়ে গেল। কেউ অ্যাবসেন্ট নেই তো? সবাই প্রেজেন্ট আছে তো? ইয়েস স্যার। ঘেটু, তুই আবার উচ্চ স্বরে কথা বলছিস? তোকে না বলেছি গলা নামিয়ে কথা বলতে? সরি স্যার। বেশ, সবাই চুপচাপ বস। শোন, আমার কথা একদম মন দিয়ে শোন। কারো কাছে যদি কোনো টুকলি, মাইক্রো জেরক্স, চটি বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, প্রজেক্টর থেকে থাকে তাহলে আমার কাছে জমা দিয়ে যা। না হলে পরীক্ষা চলাকালীন ওইসব যদি কারো কাছে পাই তাহলে কিন্তু তাকে এক্সপেলডও করব না, খাতা ক্যান্সেলও করব না, ডাইরেক্ট 2000 টাকা স্পট ফাইন করে দেব। আর ফাইন না দিতে পারলে 6 মাস তিহার জেলের ঘানি টানবি। এখনো সুযোগ আছে, জমা দিয়ে যা। লাস্ট ওয়ার্নিং দিলাম কিন্তু। তার মানে কারো কাছে কিছু নেই, তাই তো? স্যার, আমার কাছে মোবাইল ফোন আর কম্পিউটার আছে। মোবাইল ফোন আর কম্পিউটার বের কর তাড়াতাড়ি, পকেট থেকে বার করে আমার টেবিলে জমা দিয়ে যা। স্যার, ওইগুলো এখানে নেই, আমার বাড়িতে আছে। ঘেটু, বেশি স্মার্ট হবার চেষ্টা করিস না, তাহলে তোকে কিন্তু পরীক্ষার আগেই 2000 টাকা স্পট ফাইন করে দেব। স্যার, আমার কাছেও স্মার্ট ওয়াচ আছে বটে। বের কর তাড়াতাড়ি। স্যার, ওইটো বাড়িতে আছে বটে। লেবু, পাকামিটা একটু কম কম কর, না হলে তুইও স্পট ফাইনের শিকার হবি কিন্তু। স্যার, অ্যান্সার লেখার জন্য আমার হাতটা একদম তুরবুর তুরবুর করছে। স্যার, তাড়াতাড়ি কোশ্চেন পেপার দিন স্যার। সাইলেন্ট সাইলেন্ট। আরেকটা কথা মন দিয়ে শোন, কারো যদি পায়খানা প্রস্রাব লাগে বা জল তেষ্টা লাগে তাহলে সে হাফ টাইমের পরে বাইরে যাবে। আর একবার একজন ছাত্রই বাইরে যাবে, দুজনকে একসাথে ছাড়া যাবে না। স্যার, দুজন ছাত্রের যদি একসাথে প্রস্রাব লাগে তখন কি হবে বটে? তখন একজন চেপে রাখবে আর একজন বাইরে যাবে। স্যার, দুজনের মধ্যে কে চেপে রাখবে একটু বলবেন? একদম ভেরি সিম্পল, যার প্রথমে লাগবে সে আগে বাইরে যাবে। স্যার, আমি বলতে চাইছি দুজনারই যদি একসাথে লাগে তাইলে কি করবে বটে? লেবু, তুই ফালতু বক বক বন্ধ কর, না হলে কিন্তু তোকে সত্যি সত্যি আমি স্পট ফাইন করে দেব। নে, তোদের কোশ্চেন পেপার আর অ্যান্সার শিট দিচ্ছি, কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লিখবি। সবাই কোশ্চেন পেপার অ্যান্সার শিট পেলি তো? ইয়েস স্যার। এই ঘেটু, 2000 টাকা বার কর, বার কর 2000 টাকা। কেন স্যার? উচ্চ স্বরে কথা বলার জন্য তোকে 2000 টাকা স্পট ফাইন করলাম। আর হবে না স্যার, এবারের মতো ছেড়ে দিন। আর কোনো কথাই শুনবো না, তুই বার কর 2000 টাকা। স্যার, একটু ডিসকাউন্ট করুন। এটা কি শপিং মল পেয়েছিস যে ডিসকাউন্ট করব? স্যার, আমার কাছে এখন 2000 টাকা নেই। তাহলে ফোন পে কর, গুগল পে কর, পেটিএম কর। স্যার, মোবাইল অ্যালাউ নেই, তাই মোবাইল আনিনি। তাহলে তুই কারো কাছ থেকে সুদে টাকা ধার নে। স্যার, এমনিতেই ধার দেনায় জর্জরিত হয়ে গেছি, আর ধার নিতে চাই না। বেশ, এই নে, তোকে ফাইনের স্লিপটা দিলাম। 7 দিনের মধ্যে তুই ফাইনটা ব্যাংকে জমা করে আসবি। দেখিস 7 দিন পেরিয়ে গেলে তোর নামে কিন্তু এফআইআর হয়ে ওয়ারেন্ট বেরিয়ে যাবে। ওকে স্যার, আজকেই আমি ফাইনটা জমা করে আসব। সবাই তাহলে কোশ্চেন পেপার অ্যান্সার শিট পেলি তো? সবাই সবার রাইটিং স্টার্ট করো। রেডি, স্টেডি, গো। বাহ, দারুণ কোশ্চেন এসেছে তো। এটা আমি জানি, এটাও আমি জানি, এটাও আমি জানি, এটাও আমি জানি, কিন্তু এটা তো জানি না।
এটাও তো জানি না, এটাও তো জানি না, আর একটাও তো জানি না। কি রে ঘেটু, বিড় করে কি বলছিস রে? আরে বন্ধু, ফার্স্ট পেজের সব কোশ্চেনগুলোর অ্যান্সার আমি জানি, কিন্তু তার পরের পেজের থেকে একটা কোশ্চেনেরও অ্যান্সার আমি জানি না। কি বললি? তুই শুধু ফার্স্ট পেজের সব কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো জানিস? আরে পাগল, ফার্স্ট পেজের ওইগুলো কোনো কোশ্চেন না। ফার্স্ট পেজে তো শুধু নাম, ক্লাস, সেকশন আর রোল নম্বর লিখতে বলেছে। হ্যালো, কিপ কোয়াইট। আওয়াজ হচ্ছে কেন? কালু, কালু তুই এদিক ওদিক ঘাড় ঘোরাস না, তোর ঘাড়টা সোজা কর, না হলে তোর ঘাড়ে কিন্তু স্পন্ডেলাইটিস হয়ে যাবে। ঘেটু, এই ঘেটু, এই ঘেটু। কি রে পেছি, তুই সাপের মতো ঘেটুকে হিস হিস করছিস কেন রে? বেশি হিস হিস করিস না, তাহলে ঘেটু কিন্তু প্যান্টের মধ্যে হিসু করে দেবে। স্যার, স্যার। কি হলো হাবলু, আবার স্যার স্যার করছিস কেন? স্যার, 3 নম্বরের কোশ্চেনে একটা বানান ভুল আছে। তুই সঠিক বানানটা জানিস তো? হ্যাঁ স্যার, জানি। তাহলে চিল্লাচিল্লি না করে বানানটা নিজেই ঠিক করে নে। কালু, তোর ঘাটটা সোজা কর, কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, না হলে এবার কিন্তু তোকে 2000 টাকা স্পট ফাইন করে দেব। স্যার, একটু বাইরে যাব। কেন বাইরে যাবি কেন? স্যার, বাইরে আমার ব্যাগের থেকে জ্যামিতি বক্সটা নিয়ে আসবো। বাংলা পরীক্ষার দিন তুই জ্যামিতি বক্স দিয়ে কি করবি? স্যার, তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে খাতাটা ডিজাইন করব, খাতায় ফুলের ছবি আঁকবো। তোর খাতায় ফুলের ছবি আঁকতে হবে না, পরীক্ষা হয়ে গেলে চুপচাপ বসে থাকবি। স্যার, লুজ সিট লাগবে। এই নে লুজ সিট। এই লুজ সিট চাই, লুজ সিট, গরম গরম লুজ সিট, তাজা তাজা লুজ সিট। কার লাগবে লুজ সিট? লুজ সিট চাই, লুজ সিট। স্যার, আমারও লুজ সিট লাগবে। তুই তো এখনো এক পাতা লিখেও শেষ করতে পারলি না, তুই লুজ সিট নিয়ে কি করবি? স্যার, আমিও তো পরীক্ষার জন্য ফিস দিয়েছি, তাহলে আমার ভাগ্যে যা লুজ সিট পাবো আমাকে দিয়ে দিন। হ্যাঁ দেব, কিন্তু তুই লুজ সিট নিয়ে কি করবি? স্যার, লুজ সিট নিয়ে আমি যা করি করি। আমি লুজ সিট বাড়িতে নিয়ে যাব, লুজ সিট দিয়ে এরোপ্লেন বানিয়ে আকাশে ওড়াবো, তারপরে লুজ সিট দিয়ে নৌকা বানিয়ে জলে ভাসাবো, ঘরে এগ রোল বানিয়ে লুজ সিট দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এগ রোল খাবো। দিন দিন, আমার ভাগ্যে যে কটা লুজ সিট আছে তাড়াতাড়ি দিয়ে দিন স্যার। ভেলু, তুই তোর বক বক বন্ধ কর, না হলে কিন্তু তোর নামে আমি থানায় এফআইআর করে দেবো। 6 মাসের আগে বেল পাবি না। এই 1 ঘন্টা হয়ে গেল, আর 2 ঘন্টা বাকি আছে, সবাই জলদি জলদি লেখ। স্যার, মে আই গো টু টয়লেট অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার? নো নো নো, 2 ঘন্টার আগে বাইরে যাওয়া যাবে না। প্লিজ স্যার, ইয়ার, প্লিজ ইয়ার, যাবো আর আসবো, প্লিজ ইয়ার। এই, তুই আমাকে ইয়ার বলছিস কেন? আমি কি তোর বন্ধু? তুই আমাকে ইয়ার কেন বলছিস? স্যার, আমি যাচ্ছি যাচ্ছি স্যার, যাচ্ছি, যাবো আর আসবো স্যার। বললাম তো, টয়লেট তো দূরের কথা, তোর যদি এখন হার্ট অ্যাটাকও হয় তবুও 2 ঘন্টার আগে এই রুমের বাইরে আমি তোকে যেতে দেব না। স্যার, আপনি ভাবছেন আমি বই দেখতে যাব? আপনার জোড়া গোপের দিব্যি দিয়ে বলছি, আমি বই দেখতে যাব না। ঘেটু, আমি 1 ঘন্টা ধরে শুধু তোকেই ফলো করে যাচ্ছি, তুই একবার ফাইন দিয়েছিস, এবার কিন্তু সোজা জেলে যাবি। এমন কোন টিচার খুঁজে পেলাম না যে বলে দেবে, এমন কোন মাস্টার খুঁজে পেলাম না যে বলে দেবে, এমন কোন টিচার খুঁজে পেলাম না যে বলে দেবে, এমন কোন মাস্টার খুঁজে পেলাম না যে বলে দেবে, এমন কোন টিচার খুঁজে পেলাম না
যে বলে দেবে। লেবু, তুই এবার মরবি কিন্তু, তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। আর একবার তুই গান গেয়ে দেখ, তারপর দেখ কি করি আমি তোকে। হাবলু রে, এই হাবলু, এই হাবলু ভাই, এই 4 নম্বর কোশ্চেনটা একবার দেখা না। না, আমি দেখাবো না। প্লিজ হাবলু ভাই, একটু দেখা না। আমার দিদির বিয়েতে তোকে নিমন্ত্রণ করেছিলাম, আমার দাদার বিয়েতে তোকে বরযাত্রী নিয়েছিলাম। প্লিজ হাবলু ভাই, একবার দেখা না। বললাম তো দেখাবো না। প্লিজ হাবলু ভাই, একবার দেখা, মনে করে দেখ। আমার দাদুর শ্রাদ্ধেও তোকে নিমন্ত্রণ করেছিলাম, মা কসম আমার ঠাকুমার শ্রাদ্ধেও তোকে নিমন্ত্রণ করব। প্লিজ একবার দেখা ভাই আমার। ফেলু, এসব তুই কি বলছিস? দিদির বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, দাদার বিয়েতে বরযাত্রী নিয়েছিলাম, দাদুর শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছিলাম, ঠাকুমার শ্রাদ্ধেও নিমন্ত্রণ করব। এসব কি বলছিস তুই? এইসব নিমন্ত্রণের লোভ দেখিয়ে কখনো পরীক্ষায় পাশ করা যায়? স্যার, ওর দাদু ঠাকুমা 2 বছর আগেই মারা গেছে, তবুও ও সব পরীক্ষাতেই শ্রাদ্ধে নিমন্ত্রণ করব এই লোভ দেখিয়ে আমার কাছ থেকে সব প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নেয়। সাইলেন্ট, 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 অল স্টুডেন্ট কিপ রাইটিং। ঘেটু, তোর হাতটা একবার দেখাতো। কেন স্যার, আমার হাতে কিছুই নেই স্যার। তুই দাঁত বার করে হাসছিস? দেখা, হাত দেখা, তোর হাতের মুঠিটা খোল। স্যার, আমার হাতটা কেটে গেছে, ডাক্তার বাবু আমাকে হাতটা মুঠো করে রাখতে বলেছে। তোর হাতটা কেটে গেছে তাই না? মুঠিটা খোল, আর ওই কাটা জায়গায় হাওয়া লাগা, তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে। খোল মুঠি। স্যার, আপনি বুঝতে পারছেন না, ওই মুঠি খুললেই ব্যথা লাগে। আবারও বলছি, হাতটা খোল। তোর হাত কেটে গেছে তাই না? তোর হাতে এইসব কি লেখা বল? সরি স্যার, সরি, আর করব না স্যার। স্যার, আমি আরো 2000 টাকা ফাইন দেবো স্যার। প্লিজ স্যার, এবারের মতো ছেড়ে দিন স্যার। বেশ, তাহলে তোর মোট ফাইন হলো 4000 টাকা। তুই আজকেই ব্যাংকে জমা করে আসবি কিন্তু। ঠিক আছে স্যার। স্যার, একটা কথা বলবো? বল। স্যার, আমরা যতই কায়দা করে টুকলি করি না কেন, আপনি সব ধরে ফেলেন। এটা স্যার আপনি কি করে করেন? তোরা যে টেকনিকে টুকলি করিস না, এই সব টেকনিক আমি 20 বছর আগে করে এসেছি। তোরা যে টেকনিকে টুকলি করিস, এগুলো অনেক পুরনো টেকনিক, কিছু নতুন করে দেখা। স্যার, আপনি টুকলি করার টেকনিক জানেন? জানি মানে? এক্সাম শেষ হোক, তারপর তোদের টুকলি করার নতুন নতুন টেকনিক আমি শিখিয়ে দেব। তোরা তো সামান্য স্কুলের এক্সামেই টুকলি করে ধরা পড়ে যাস, আর আমি বোর্ডের এক্সামেও বাইরের স্কুলে গিয়ে টুকলি করে এসেছি। ধরা তো দূরের কথা, কেউ আমাকে সন্দেহও করতে পারেনি। টুকলিতে আমি 11 বার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম। একদিন আমার বাড়ি যাস, মেডেলগুলো তোদের আমি দেখিয়ে দেবো। আর 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি লেখ। একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে, কেন যে তুমি ভুল বুঝো না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে, কেন যে তুমি ভুল বুঝো না। মন মানে না, আমার মন মানে না, মন মানে না, আমার মন মানে না। কিরে লেবু, তুই পরীক্ষা বাদ দিয়ে চিঠি লিখছিস? তুই বেরো, তুই বেরো এখান থেকে। কি হলো? আমার কথা কি তোর কানে যায় না? তুই বেরো এখান থেকে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই ঘন্টা পড়ে গেছে, পেন ডাউন অ্যান্ড গিভ ইউর পেপার। স্যার আর 2 মিনিট, স্যার স্যার আর 2 মিনিট। 2 মিনিট কেন, 1 মিনিটও না, দে খাতা দে। স্যার আর 1 মিনিট স্যার, আর 1 মিনিট স্যার। বেশ, আমি চললাম, তোরা প্রিন্সিপালের রুমে গিয়ে খাতা জমা করে আসবি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর 1 মিনিট স্যার।